আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আমার কোর্সের দ্বিতীয় ক্লাসের ডিউরেশন খুবই ছোট হবে। হ্যাঁ, খুবই ছোট হবে। আজকের টপিক সম্পর্কে তোমরা থাম্বনেল দেখে আর হেডলাইন দেখে হয়তো বুঝেই ফেলেছো আজকের টপিক কি আমরা করতে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমি একবার বলি, আজকে আমরা মূলত করতে যাচ্ছি হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ যে তড়িৎচুম্বকীয় বর্ণালী। আর এর সাথেও আমরা আর একটা টপিক জানবো যে বোর মডেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো না জানলেই নয়, এগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। তো মূলত এইটাও মূলত আসলে একটা এমসিকিউ বেসড ক্লাস। তোমরা বলতে পারো, ভাই আপনি তো আগের ভিডিওতে বললেন এমসিকিউ, এখন বলতেন এমসিকিউ। হ্যাঁ, দুটা ভিডিও মূলত এমসিকিউ বেসড। এই দুটা দেখো, এই দুটা প্রত্যেকটা অধ্যায় কিন্তু এমসিকিউ বেসড ক্লাসেস। আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের দুই একটা এমসিকিউ ক্লাস আর এমনি সবগুলোই কি সিকিউ বেসড করবো। এর পরবর্তী যে আর আর হয়তো 2 থেকে 3টা ভিডিও আসতে পারে এই গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো। আমি তো তোমাদের সব পড়াবো না, সব দরকারও নেই। যে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো পড়লেই কি এনাফ। চলো তাহলে বেশি কথা না বলে ক্লাসে যাওয়া যায়। ক্লাস দেখলে আমরা তো বুঝতে পারবো যে আমরা আসলে ক্লাসের কতটা গুরুত্বপূর্ণ ইফেক্টিভ। এই দেখো, আমি এখন এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা খুব বেশি। তো এই দেখো, এই জায়গায় যে এই যে এটা যে এই যে তড়িৎচুম্বকীয় বর্ণালী, এটা কিন্তু এই যে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, এক্স রে বা রঞ্জন রশ্মি, ইউভি রশ্মি বা অতিবেগুনি দৃশ্যমান কি বেনি অসকলা, আইআর বা মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এগুলো কিন্তু মনে খুব কঠিন না? তো কঠিন লাগতেই পারে, বাট আমি দেখো সাইডে একটি ছন্দের মতন লিখে দিচ্ছি। এটা মুখস্থ করলে একেবারে সহজ। যেমন এই যে মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্য অবলোহিত রয়েছে মাইক্রো ও রেডিও। মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্য অবলোহিত রয়েছে মাইক্রো রেডিও। এভাবে তুমি যদি মুখস্থ করো না 2-1বার, দেখবা তোমার সুন্দর মুখস্থ হয়ে গেছে। তাহলে কেমনে পড়বা? মহাজগতের গামা রঞ্জনকে অতিবেগুনি দৃশ্য অবলোহিত রয়েছে মাইক্রো ও রেডিও। তো মহাজগতের বলতে কি, মহাজগতিক গামা এটা কি হবে 0.4টা দিবা, 4টা 0 দেবো, তাহলে কি 5 ন্যানোমিটার। কি ন্যানোমিটার মনে রাখতে হবে কিন্তু, ন্যানোমিটার। এবার গামা কি, গামা রশ্মি, তাহলে ছিল গামা রশ্মি কি 0.00। এই দেখো কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট কি, একটা মজার জিনিস কি, একটা শূন্য কিন্তু চলে গেল, একটা শূন্য গেলে কত আসছে 0.3টা 0, তাহলে হচ্ছে 5 থেকে 0.01 ন্যানোমিটার। রঞ্জনকে কি এক্সের রশ্মি বা কি রঞ্জন রশ্মি, তাহলে এটা কি হবে ওই যে 0.01 না, ওইটা আবার আসবে 0.01 থেকে কি 10 ন্যানোমিটার। এরপর কি অতিবেগুনি রশ্মি, এটা কেমনে মনে রাখবা? অতিবেগুনি রশ্মি তো বললা ছন্দের মধ্যে বলে আসতেছে। অতিবেগুনি রশ্মি যখন বলবা তখন হচ্ছে ইউভি রশ্মি। অতিবেগুনি কি ওই 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এরপর দৃশ্যমান কি বেনি আশা কলা, মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এইগুলো কি আসতেছে? এগুলো তো জানো, সবাই জানে 380 থেকে কি 780 ন্যানোমিটার। আমরা কিন্তু রেঞ্জ জানছি তরঙ্গ দৈর্ঘ্যের, কি এই প্রত্যেকটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আমরা কি মুখস্থ করতে, এগুলো কিন্তু এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছোট্ট বন্ধুরা। তো চলো এর পরবর্তী কি আছে, অবলোহিত রশ্মিতে কি আছে মূলত আইআর কি 380 থেকে 1 মিলিমিটার, কিন্তু ন্যানোমিটার না, ভুল করবো না কিন্তু, মিলিমিটার কিন্তু। এরপরে কাছে কি মাইক্রোওয়েভে কি আছে মাইক্রো ও, ওই যে আমরা সন্দেহ পড়ছিলাম মাইক্রো ও, এই যে কি মাইক্রো ওয়েভ, এটা কি 1 মিলিমিটার থেকে 1 মিটার, এবার কিন্তু মিটারে চলে আসছে। এবার রেডিও ওয়েভ, এটা কি 1 থেকে 10 কিলোমিটার, কিন্তু প্রথম ছিল ন্যানোমিটার, পরে আসলো মিলিমিটার, পরে আসলো মিটার, এরপরে চলে আসলো কি কিলোমিটারে। এটা তো আমরা এই রেঞ্জ মুখস্থ করলাম। এরপরে মনে রাখতে হবে কার থেকে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আবার কার থেকে কার কম্পাঙ্ক বেশি। এটা কেমনে মনে রাখবো? যখন আমরা এটা উপর থেকে ছন্দ তো মুখস্থ করবো, ছন্দ যখন উপর থেকে আমরা নিচে আসবো তখন এই দেখো গামা রশ্মি, এই দেখো আমি এই যে ল্যামডা দিচ্ছি, ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কি ম্যাক্স, অন্য যা আছে সব মিনিমাম। বিকিরণ, তারপর চলে যে শক্তি, কম্পাঙ্ক, তীব্রতা সব কি মিনিমাম। এবার উল্টোভাবে যখন তুমি নিচে থেকে উপর দিক যাবা তখন কি হবে, ল্যামডা হবে কি মিনিমাম, বাকি সবগুলা বিকিরণ, ওই দেখো লেখা আছে বিকিরণ, তারপর ছিল শক্তি, কম্পাঙ্ক, তীব্রতা সব কি হবে ম্যাক্সিমাম হবে। তাহলে বোঝা গেল তো তড়িৎচুম্বকীয় বর্ণালী নিয়ে আর তো কোনো কনফিউশন থাকার কথা না। এটা কিন্তু একটু নোট করার দরকার নয়, আমি আবারও বলছি, আমি ডেসক্রিপশনও দিব। আর ইনশাল্লাহ ফার্স্ট কমেন্টে তোমরা গেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ওই জায়গায় ঢুকে তোমরা জয়েন হয়ে
রিয়াক্ট দিয়ে ওই জায়গার থেকে নোটগুলো তোমরা কালেক্ট করে নিবা, নোটগুলো মুখস্থ করলেই হয়ে যাচ্ছে, একটুও তোমাদের কী করা লাগবে না, নোট করা লাগবে না। চলো এবার আমরা একটু বোর মডেল সম্পর্কে আর হচ্ছে যে বেনি আশাগুলো আমরা যে রেঞ্জটা বললাম এই 380 থেকে 780 ন্যানোমিটার, এইটাও গুরুত্বপূর্ণ, এইটাও একটু লাস্টের দিকে তোমাদের বলে দেবো, দেখাই দেবো, নোটও পেয়ে যাবা ইনশাল্লাহ, মুখস্থ করলে হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সবই মুখস্থ করার জিনিস, এই জন্য আমি কিন্তু প্রথম দিকে এইগুলো দিয়ে রাখতেছি। আর সময় আছে যেহেতু এখন 1 মাস 4 দিন, এগুলো তোমরা রিল্যাক্সে কিন্তু ভিডিও কিন্তু বড় না, খাওয়ার সময় বা এমনি যখন বসে থাকতেছে একটা জিনিস বারবার বলতেছে, কিন্তু মনে রাখবা তোমাদের এই ক্লাস তোমরা করবা, ক্লাস করার পরে সেলফ স্টাডি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলো ক্লাস করার পরে এইগুলো সুন্দর করে তোমরা কি নিজেরা পড়বা আর বারবার কি প্র্যাকটিস করবা, নিজের প্র্যাকটিস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু বোর মডেল সম্পর্কে একটু জেনে নিই। 2 থেকে 3টা মডেল, আমরা বোর মডেল তো আমি এখন বিস্তারিত বর্ণনা করার দরকার পড়ে না। বোর মডেল তোমরা একবার একটু চোখ বুলিয়ে যাবা যাওয়ার পরীক্ষা যাওয়ার আগে, বা একটু মানে দেখে যাবা, আসতেও পারে, বলা যায় না, তবে তেমন গুরুত্বপূর্ণ না মনে হয়, আসতে পারে, সমস্যা নেই। বোর মডেল আর হচ্ছে কি আদার 4 মডেল, এগুলো তোমরা একটু দেখে যাবা। চলো আমি তাহলে বোর মডেল সম্পর্কে 3-4টা তথ্য না জানলে নয়, সেটাকেও জেনে নিই। এর উপরে আমি লিখে রাখছিলাম তোমাদের এভাবে ক্লাসটা নিব বলে, আমি সাদায় এভাবে নোট করে রাখছি খাতায় মূলত। এরপরে এগুলো কিন্তু এভাবে নোট খাতা আমি দেখাই না ভাইয়া। এরপর বলতে পারো ভাইয়া এমনি তো খাতায় ক্লাস করতেছেন, স্মার্ট বোর্ডের যুগ ভাইয়া, স্মার্ট বোর্ড আর খাতা হোক তোমরা বুঝতে পারলে তো হচ্ছে। আর ইফেক্টিভ একটা ক্লাস সম্পূর্ণ কিন্তু তোমার এই ভাইয়া ফ্রিতে নিচ্ছে তোমাদের জন্য, এটা কিন্তু ভুলে যাবে না। খাতায় হোক, স্মার্ট বোর্ডে হোক, এমনি হোয়াইট বোর্ডে হোক, তোমাদের ইফেক্টিভ, তোমাদের গুরুত্ব, তোমাদের উপকার হইলে হচ্ছে, এটা মনে রাখবা। তো চলো শুরু করা যাক। তো বাকি অংশ কি, বোর মডেল সম্পর্কে কিছু তথ্য। বোর মডেল যে মূলত বোর্ডের যে পরীক্ষা, এটা পরীক্ষা কিন্তু পাতলা সোনার পাত ব্যবহার করা হয়েছিল। এটার কতটুকু পুরুত্ব ছিল, 0.404 সেন্টিমিটার, এগুলো খুব গুরুত্বপূর্ণ, মুখস্থ করবা। তারপরে জিঙ্ক সালফেটের আবরণযুক্ত পর্দা ব্যবহার করা হয়, জিঙ্ক সালফেটের মনে রাখবা। তেজস্ক্রিয় মূল্য থেকে আলফা কণা দ্বিগত করা হয়। এই 3টা জিনিস এভাবেই আমি সংক্ষিপ্ত করে লিখে রাখছি, এইটা 3টা জিনিস মনে রাখলেই হচ্ছে। চলো তাহলে আমি ওই যে বলছিলাম, যেহেতু বলছিলাম যে বেনি আশা কলা সম্পর্কে একটু বলবো, তাহলে এটা সম্পর্কে একটু কিছু বলা যাক। তাহলে বেনি আশা কলা মূলত কি বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। এটাও কিন্তু কার বেশি কার কম, এই জন্য কিন্তু আমাদের সাইডে কিন্তু ইংরেজি অক্ষরগুলো লিখে দিয়েছে যে কোনটা কি মনে রাখার জন্য। তো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রেঞ্জটা, যে বেগুনি কত, বেগুনি 380 থেকে 424 সেন্টিমিটার। তারপরে নীল কত, নীল হচ্ছে 424 থেকে কত, 424 থেকে 450 সেন্টিমিটার। আসমানি 450 থেকে, তারপর ছিল 450 থেকে হচ্ছে 500 ন্যানোমিটার। সবুজ এরকম 500 থেকে 575 ন্যানোমিটার। হলুদ কি 550 থেকে 590 ন্যানোমিটার, বুঝতে তো। তারপর হলো কমলা কি বোঝার থেকে নেই, এগুলো মূলত মুখস্থ করতে হবে। টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, যা তোমরা নিয়ে নোটটা নিয়ে নেবে। 590 থেকে 657 ন্যানোমিটার, তারপর 47 ন্যানোমিটার, সরি। নীল কি, নীল হচ্ছিল নীল, লাল, নীল তো আগেই বললাম। লাল হচ্ছিল কি 647 থেকে 780 ন্যানোমিটার। এগুলো এভাবে ধারাবাহিকভাবে তোমরা মুখস্থ করবা, বুঝছো? তো ছোট্ট বন্ধুরা, তাহলে আজকের মতন এই 3টা টপিক দিয়ে আজকের দ্বিতীয় টপিকের ক্লাস শেষ। টপিক কিন্তু আমি 1 নম্বর 2 নম্বর দিয়ে যাচ্ছি, কিন্তু এক টপিকের ভিতরে অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক কি করিয়ে যাচ্ছি। আর ক্লাসের ডিউরেশন কিন্তু আহামরি অত বড় না, সর্বোচ্চ গেলে 10 মিনিটে, তারপরে 15 মিনিট বা 20 মিনিট বা 25 মিনিট ক্লাসগুলো কিন্তু সুন্দরভাবে তোমরা করে ফেলতে পারবা। আর এই প্রত্যেকটা টপিক কিন্তু কনসেপ্ট কিন্তু খুব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, খুব ক্লিয়ার হয়ে যাবে যদি তোমরা সুন্দর করে ক্লাসটা করো। ক্লাসটা করার পরে এই নোটটা টেলিগ্রাম থেকে নিয়ে 1-2বার রিভাইজ করো ইনশাল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, আল্লাহ হাফেজ।